হারটা বের করে দেবে নাকি আমি অন্য পথ নেব? অর্জুন, আমি তো বলছি আমার কাছে হারটা নেই, আমি হারের বিষয়ে কিচ্ছু জানি না। তোমাকে বিশ্বাস করা যায় না মিলি। চলে যেতে চলে ওখানে বাড়ি থেকে বেরিয়ে ফোন করা হচ্ছে, ধরবই না আমি ফোন, যতবার পারে করুক, কিছুতেই ফোন ধরবো না। মিলি 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 ফোনটা কেটো না প্লিজ, ফোনটা কেটো না। আমি বাড়ি এসে তোমাকে বুঝিয়ে বললে তুমি শুনবে? আমি বাড়ি আসি মিলি। আমি কোনো কথা শুনতে চাই না। শুনুন, আপনি যদি আরেকবার ফোন করেন না, আমি কিন্তু আমার ফোনটাই ভেঙে ফেলবো। মিলি মিলি প্লিজ আমার কথাটা শোনো। মিলি মিলি রাগ করো না মিলি। বলো। অর্জুনদার না কিছুটা হয়েছে বলে মনে হচ্ছে। অনুজের কেসটা এখন বলার কোনো প্রয়োজন নেই, আগে দাদাকে গিয়ে জিজ্ঞেস করি দাদার কি হয়েছে। চ। অর্জুনদা, তোমার কি হয়েছে বলো তো? তুই চাপে আছো নাকি? আর বলিস না, একটা বড় গন্ডগোল পাকিয়ে ফেলেছি। মিলির সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এত রাগ করে আছে যে কথাও বলতে চাইছে না। কি করি বুঝতে পারছি না। এই ভুল বোঝাবুঝিটাকেই তো কাজে লাগিয়ে মিলি আর অর্জুনদাকে আলাদা করবো আমি। তারপর অর্জুনদা শুধু আমার। ফোন ছাড়া তো আজকাল এক মুহূর্ত চলে না তোমাদের। এর ওপরে রাগ দেখালে চলবে? মুশকিলে পড়ে যাবে তো। এটা ছাড়া তো তোমরা আবার অন্ধ। ধরো, তবে যাই হয়ে যাক না কেন, এসবের মাঝে ছোট বৌদি একটা কাজের কাজ করেছে। মানে কথা শোনানোর চক্করে আমাকে মনে করিয়ে দিল যে তোমাকে বিয়ের পরে আমি আশীর্বাদী হিসেবে কোনো গয়নাই দিইনি। আর তুমিও নিশ্চয়ই মনে মনে সেটাই ভাবছো। না, আমি তো এরকম কিছু ভাবিনি। সে তুমি মুখে যাই বলো না কেন, আমি তো কচি খুকি নই, আমি সব বুঝি। আমি বাবা শাশুড়ির কর্তব্য পালন না করে থাকবো কেন? তাই ভাবলাম যে আজ হার নিয়ে বাড়িতে এত ঝড় বয়ে গেল, তোমাকে তোমার পাওনা হারটা আজ না হয় দিয়েই দিই। আর শোনো, সে তোমাকে আমি পছন্দ করি কি করি না সেটা পরের ব্যাপার। আমার ছেলের বউ হিসেবে যা তোমার প্রাপ্য সেটা তো তোমায় দিতেই হবে, তাই না? এসব আমার লাগবে না শাশুড়ি আন্টি। চুপ! তোমার কি লাগবে কি লাগবে না সেটা আমি জানতে চেয়েছি? দিচ্ছি যখন নিতেই হবে। কিন্তু এদিকে এসো। বাবুই হওয়ার পরে বাবুইয়ের বাবা এই হারটা আমায় গড়িয়ে দিয়েছিলেন। খুব প্রিয় একটা হার আমার, যত্ন করে রেখো। আবার ভেবে বসো না জানো যে ভুল বুঝে তোমাকে বকাবকি করেছি বলে এই হারটা দিয়ে খেসারত মেটাচ্ছি, সেটা নয়। আমি দিতামই, তাই আজকে হারটা পরে ভালো লাগছে, পরে থেকো। আর শোনো, মন খারাপ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? সংসারে থাকতে গেলে একটু আধটু এরকম হয়, মাঝে মধ্যে ঝড় আসে, সামলে নিতে হয়, বুঝতে পেরেছো? শুধু আজকে যেমন একটু হলেও বুদ্ধি খাটিয়েছো, শেঠজিকে ফোন করে বাড়িতে ডেকে এনে মীমাংসা করেছো, সেরকম বুদ্ধি খাটিয়েই চলো। অনেক হয়েছে, এবার খেতে এসো। অর্জুনদা, তুমি যেমন করে হাতে পায়ে ধরে বৌদি রাগ ভাঙো, এখানে বসে ফোন করলে হবে না। আরে মিলি নিজেই তো আমাকে চোখের সামনে থেকে চলে যেতে বললো। কি দাদা, মেয়েদের চলে যেতে বলার অর্থ হচ্ছে থাকতে বলা। মানে ধরো বৌদি তোমাকে বলবে চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তুমি যাবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। যদি বলে চলে যাও তার মানে যেও না, থেকে যাও।
আরে তো যেও নাই বলতে পারতো। আরে না না, ওরকম হয় না, এ অনেক ব্যাপার আছে। আমার মনে হয় কি বৌদির রাগ ওই জন্য আরো দ্বিগুণ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে বৌদির হাতে পায়ে ধরে ঝামেলাটা আগে তাড়াতাড়ি মেটাও। তাড়াতাড়ি বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাসছো কেন খামোকা? আমার কপালের কথা ভেবে হাসছি। অর্জুন গুন্ডাকে নাকি এখন তার সাগরেদের থেকে বউ পটানোর মিশনের টিপস নিতে হচ্ছে। চমৎকার, দেখি কি হয় বাড়িতে। তিতলি তিতলি ফোন করছে এত রাতে? হ্যাঁ। হ্যালো অর্জুনদা, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে। তুমি তাড়াতাড়ি এসো অর্জুনদা, তাড়াতাড়ি এসো। এই বাড়িতে কি হয়েছে? হ্যালো হ্যালো। কি হয়েছে অর্জুনদা? না, রানাকে বললে এখন টেনশন করবে। আমি আগে যাই, দেখে আসি। কিছু না, আমি আসছি। পাপড়ি, পাপড়ি দরজা খোল না মা। পাপড়ি, পাপড়ি, এই পাপড়ি, কি হলো কি? আরে এইসব ব্যাপার না বুঝে শুনে হ্যান্ডেল করতে হয়। এত বড় মেয়ে বুঝো না কেন? দাঁড়া আমি দেখছি। সর তো বলছি আপনাকে, আমার মাথা কাজ করছিল না দাদা, আপনি ডাকলেও খুলবে। দেখুন আরে তোর কি চাই বল? আমি দেবো। আমার একটা ফিক্সড ডিপোজিট আছে, ওটা ভাঙিয়ে তোকে আমি বিয়ের জন্য হীরের হার বানিয়ে দেবো, কেমন? বাপরে, এবার দরজাটা খোল মা। পাপড়ি শুনতে পেলি? তোকে হীরের হার দেবে। করো না, কেন কথা বল? এই তো কি রে? একদম ন্যাকামি করবে না। কি বলছিলে? হীরের হার দেবে তাই তো? ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করব। ফোনে তো খুব বললে এক্ষুনি আসছি। এত রাত হয়ে গেছে, কোনো আসার নামই নেই। আমার মাথাটা না আবার একদম গরম হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। কিছুতেই খাবো না, শাশুড়ি আন্টি বকলেও খাবো না, আমি খাবোই না। কি হলো? তিতলি আমাকে ফোন করে ডাকলো, কিন্তু ঘরে তো নেই। এখান থেকে কিসের একটা আওয়াজ এলো। এসব কি তিতলি? তুই যে আমাকে ফোনে বললি যে তোর সর্বনাশ হয়ে। সর্বনাশী তো ওই যে তোমার দুটো চোখে দেখেছি আমি আমার সর্বনাশ। যে এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। রাত্রিবেলা তুই তোর বাড়িতে ডেকে আমার। তিতলি, ছি! না অর্জুনদা, তুমি আমায় একা ছেড়ে যেও না অর্জুনদা। তুমি জানো না আমি আজ অব্দি সমস্ত শিবরাত্রি শুধুমাত্র তোমার জন্য করেছি। না, আমার এই শিবরাত্রির ব্রতটা পূর্ণ হতে দাও অর্জুনদা। আজকে রাতে আমাকে একা ছেড়ে যেও না অর্জুনদা। বন্ধ কর তোর এই নাটক। অর্জুনদা, আজকে আমায় ছেড়ে যাও না। আজকে যদি তুমি আমায় ছেড়ে যাও তাহলে কিন্তু এই তিতলি রানী জানে মরে যাবে। কি নেই আমার মধ্যে অর্জুনদা, যা ওই মিলির মধ্যে আছে? তুমি তো কোনোদিনও আমার দিকে ভালো করে চেয়েই দেখোনি অর্জুনদা। একবার আমায় একবার ছুঁয়ে দেখো। দেখো আমার মধ্যে কি নেই, বলো না একবার বলো। আর যদি কোনোদিনও এই অসভ্যতা করেছিস
আমি মেরে তোর মুখ ফাটিয়ে দেব, বুঝতে পেরেছিস? ছি। এরপর তো এরকম অসভ্যতা আমাকে আর করতেই হবে না অর্জুনদা, কারণ আমার তো কাজটা অলরেডি হাসিল হয়ে গেছে। নিজেই ফোন করে বললো যে তাড়াতাড়ি আসবে, আসার কোনো নাম গন্ধই নেই। সত্যি অর্জুনের কাছে আমার ইমোশন, আমার ফিলিংস কোনো কিছুর দাম নেই। অর্জুনের সাথে আজকে একটাও কথা বলবো না, ডিসাইডেড। এটা কি? মিলি, মিলি সরি দেরি হয়ে গেল। আসলে তোমার জন্য দিলখুশ কিনবো বলে রাস্তাঘাটে খুঁজছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে, একটাও দোকান খোলা পেলাম না। তারপরে এমন একটা অদ্ভুত, মানে এমন একটা কাজে আটকে গেছিলাম যে দেরি হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছি, ভীষণ জরুরি কাজ ছিল, না হলে রাত 12টা বেজে যেত না। তো জরুরি কাজটা ঠিক কি? কি বলবো মিলিকে, ওকে আমি মিথ্যে বলতে চাই না, কিন্তু এখন এই সত্যিটাও কি করে বলি? কি হলো বললেন না তো জরুরি কাজটা কি? ওই বস্তির একটা জরুরি কাজ পড়ে গেছিল। কাজ না নাচ? নাচ দেখা, সাথে নাচ করার ইনভিটেশন, এটাই জরুরি কাজ তো? মিলি কিচ্ছু বলতে হবে না আপনাকে, কিচ্ছু এক্সপ্লেন করার দরকার নেই। এই রাতের বেলা বাগানে আলো লাগিয়ে নীল শাড়ি পরে সেজে গুজে কেউ নাচলে সেখান থেকে কি আসা যায়? সত্যি তো বিশাল বড় একটা কাজ এটা। আমি জানি না তুমি কি জানো, কিভাবে জানো, কিন্তু আমার দিক থেকে আমি সবটা বুঝিয়ে বলতে চাই। তা করছো কিচ্ছু না, আমি কিছু জানতেও চাই না। তো আপনি কি চান সেটা আমি বুঝতে পেরে গেছি, আর আপনি যেটা চান ঠিক সেটাই হবে। চিন্তা করার কোনো কারণ নেই। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ মিলি, মিলি এই যে ঠাকুরের ওখানের মালা, কালকে পুজো দেওয়ার জন্য আনা হয়েছিল, আর এই যে সিঁদুর, এতেই কাজ হয়ে যাবে। মানে চলুন চলুন। মিলি কি হচ্ছেটা কি? মালা সিঁদুর এসব? মিলি এবার এই ছবিগুলো দেখে মিলি নির্ঘাত এতক্ষণে অর্জুনদার উপর রেগে মেগে একেবারে বাপের বাড়ি চলে গেছে। ঠাকুর, আমার
আমার শিবরাত্রির উপোস করা, এত সাজগোজ সবকিছু সার্থক হলো, সবকিছু। আসুন মিলি, আসুন। মিলি। এই রাত্রেবেলা বাগানে নীল লাল আলো জ্বালিয়ে না ভূতের মতো নাচার কোনো দরকার নেই। আপনাদের তো একসাথে থাকার শখ, একসাথে নাচার শখ, তাহলে সেটাই করুন না। এক কাজ করুন অর্জুন, আপনি না তিতলিকে বিয়ে করে নিন, সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। কি বলছো মিলি? প্লিজ আমার কথাটা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কোনো কথা শোনার দরকার নেই তো অর্জুন। ধরুন এটা, ধরুন মালাটা, ধরুন। নাও তিতলি আনি, ধরো এটা, নাও পরিয়ে দাও। দিন, পরিয়ে দিন তিতলি। আচ্ছা বেশ, ধরুন মিলি, এই যে সিঁদুর নিন। এবার এই সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা কমপ্লিট করুন। আর বিয়ে করতে গেলে তো সাক্ষী লাগে, আমি হচ্ছে আজকে আপনাদের সাক্ষী, কেমন? নিন, সময় নষ্ট করবেন না, করুন। মিলি কি বলছো তুমি? প্লিজ আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি বাড়ি চলো আমার সাথে। অর্জুনদা ও তো ঠিকই বলছে, তুমি আর দেরি না করে চটপট আমার সিঁদুরটা পরিয়ে দাও না। আর তুমি নিজের চোখে দেখো, শিবরাত্রির পরের দিনই এমন একটা ঘটনা ঘটছে, তার মানে তো স্বয়ং ভোলা মহেশ্বরেরও এটাই ইচ্ছে। এসো অর্জুনদা, আমরা আজকে বিয়েটা সেরে ফেলি। এসো এসো না। মালাটা পরাবেন না তো? বেশ, দেখি এই মালাটা আমাকে দিন, দিন। ধরুন, দু হাতে ধরুন, ধরুন। মিলি, মিলি, ধরুন দু হাতে মালাটা। এরকম করো না এবার মিলি, পরান, প্লিজ। মালাটা পরান। না মালাটা পরান অর্জুন, পরান মালাটা। পরিয়ে দাও মিলি, মিলি চুপ করো। মিলি তুমি বাড়ি চলো, তুমি ভুল বুঝছো, প্লিজ এসব করো না, প্লিজ মিলি। ও, মালা পরাবেন না না? অনেক দেরি হয়ে যাবে সব করতে। আপনি এক কাজ করুন, বুঝলেন তো, এসব মালা টালা পরানোর দরকার নেই। দিন দিন, নিন সিঁদুর পরান। মিলি পরান, সব মিলি, পরান সিঁদুর, মিলি পরান। কেন করছো এরকম? দেখো সিঁদুরটা নিয়ে রেডি, পরান এই তুই চুপ কর, তুমিও চুপ করো। অনেক হয়েছে, আমি আমি কেন ওকে সিঁদুর পরাবো? আমি তো বিবাহিত, তুমি আমার স্ত্রী। প্লিজ এরকম ছেলে মানুষই করো না, প্লিজ বাড়ি চলো। তাই না? আমি আপনার স্ত্রী, সেই জন্য আপনি মাঝরাতে বাড়ি না ফিরে বাগানে তিতলির সাথে মাঝরাতে নাচ করছিলেন। এই শোনো, অর্জুনদা আমার সাথে কি করবে না করবে সেই সব কথা তোমাকে বলবে নাকি? আর একবারও মুখ খুললে না। আমি তোমাকে বুঝিয়ে বলতে চাইছি, তুমি তো শুনছো না আমার কথা। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন তিতলি আমাকে ফোন করে বললো যে সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি আসতে। মিলি বিশ্বাস করো, আমি জেনুইনলি বিপদ ভেবেই এখানে এসে দেখছি এসব অবস্থা। এই তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল মিলিকে যে তুই এসব বুদ্ধি খাটিয়ে এসব করেছিস শয়তানি আমার সাথে। এ বাবা অর্জুনদা, তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন হঠাৎ করে এসব করতে যাব? তুমিই তো আমাকে বললে, তিতলি তুই সেজে গুজে তৈরি হয়ে থাক, আমি এক্ষুনি আসছি। এখন বউ আছে বলে বউয়ের সামনে আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে চাইছো, তাই তো? তাই না? অর্জুন বললো আর অমনি তুমি মাঝরাতে নীল শাড়ি পরে লাল হলুদ লাইট লাগিয়ে বাগানে গান বাজিয়ে নাচতে শুরু করলে। শুধু তাই নয়, যখন তোমরা নাচতে নাচতে কাছাকাছি আসবে, একটা ইন্টিমেট মোমেন্ট তৈরি হবে, সেটা ছবি তুলে আমার কাছে পাঠানোর জন্য পাড়া থেকে একজন ক্যামেরাম্যান হায়ার করলে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, ছবি ছবি মানে? এই ছবিগুলো, প্রথমে এই ছবিগুলো দেখে আমিও ঘাবড়ে গেছিলাম, বিশ্বাসও করেছিলাম হয়তো কিছুটা। তারপর অর্জুনের ওপর আমার 100% ভরসা, আর তোমার ওপর না 0% ভরসা, সেটাই বাঁচিয়ে দিল আমাকে। তুমি ভাবলে কি করে যে তুমি অর্জুনকে নিয়ে নাচবে, আর নাচতে নাচতে যখন তোমরা কাছাকাছি আসবে একটা ইন্টিমেট মোমেন্ট তৈরি হবে, আর সেটা ছবি তুলে একটা লোক আমাকে পাঠাবে, আমি সেটা বিশ্বাস করে নেব? বুঝতেই পারবো না যে এই সবটা প্রি প্ল্যান, তাই না?
আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি নীচ তুই। আর তুমি তুমি যখন সবটা জানতে, মানে আমি যে ইচ্ছা করে এসব করিনি, তুমি সেটা বুঝেছিলে, তাহলে এসব কেন করতে গেলে তুমি? শুনুন, একজন থার্ড পার্সনের সামনে দাঁড়িয়ে আমি এগুলো আপনার সাথে ডিসকাস করতেই চাই না। এই যে তিতলি, তোমার নিজের বুদ্ধির উপর না এতটা কনফিডেন্স রেখো না, কারণ তোমার বুদ্ধি বদ বুদ্ধি কোনোটাই নেই। মিলি, 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 এবার তোমাকে উত্তর দিতেই হবে। তুমি যখন জানতে আমি কোনো অন্যায় করিনি, তাহলে তুমি, মিলি প্লিজ, মিলি, মিলি। আপনার আর আমার মধ্যে তফাৎটা বোঝানোর জন্য ভুলে যাবেন না যে আপনি আমায় একদিন কিডন্যাপ করেছিলেন, আর আমি সেই কিডন্যাপারকে ভরসা করে বিশ্বাস করে তার সঙ্গে সারাটা জীবন কাটাবো ভেবেছি। ছবিগুলো পেয়ে আমি একটু ঘেটে গেছিলাম, কিন্তু একটু পরেই না আমি বুঝতে পেরে গেছি যে আপনি কোনো অন্যায় করেননি, সবটা ওই তিতলির কারসাজি। আর সেই বিশ্বাসটাও কিন্তু আমি আপনাকে করেছি আপনার উপর আমার অগাধ ভরসা থেকে। আপনি কিন্তু আমায় ভরসা করতে পারেন, আপনি আমায় ওই হারটা নিয়ে সন্দেহ করলেন, আপনি আমায় অবিশ্বাস করে বললেন যে যাও মিলি গিয়ে হারটা বের করে। আর আজকেও আপনি বাড়ি ফিরে আমাকে ভরসা করে বলতে পারলেন না যে মিলি তিতলি আমায় মিথ্যে কথা বলে ওখানে ডেকে নিয়ে গেছে। উল্টে আপনি মিথ্যে কথা বললেন বস্তিতে কোন কাজে নাকি আটকে গেছিলেন। আর ঠিক এই জায়গাটাতেই না আমার সমস্যা। তিতলি তো আমার কনসার্ন না, আপনি আমায় বিশ্বাস ভরসা করবেন এসব তো দূরের কথা, আপনি কোনো প্রবলেমে পড়লে সেটা আমাকে বলার যোগ্য মনে করেন না। এরকম বলে আমরা একসাথে কি করে থাকবো অর্জুন?